আসসালামু আলাইকুম। আমি জাহিদ বারি আছি আপনাদের সঙ্গে নেপাল থেকে। আমরা এখন যে জায়গায় অবস্থানরত আছি এই জায়গাটির নাম হচ্ছে হাতির পাহাড় বা হাতির জঙ্গল। এই জায়গাটির নাম হাতির পাহাড় বা হাতির জঙ্গল রাখার পেছনে একটি ইতিহাস আছে। তো ইতিহাসটি হচ্ছে আপনার যখন রাজতন্ত্র ছিল, রাজারা শাসন করত দেশ, তখন তৎকালীন রাজার একটি হাতি হারিয়ে গিয়েছিল এই জঙ্গলে। ওই হাতিকে খুঁজে না পাওয়ায় এই জঙ্গল বা এই পাহাড়ের নাম হাতির পাহাড় বা হাতির জঙ্গল রাখা হয়েছে। তো আজকে আমরা এই হাতির পাহাড় বা হাতির জঙ্গলে ঘুরে দেখব। এখানে ওটা নিষেধ, নিচে যা ভিউ আছে ওইগুলাই দেখব। তো চলুন এখানে নিচে আমরা দেখি কি আছে, আমাদের সামনে কি দেখা যায়। অবশ্য আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিল আমাদেরকে যে নিয়ে আসছে সে বলছে এখানে দুই পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের কুল ঘেঁষে একটি ঝর্ণা নামছে। ঝর্ণার সামনে যাওয়া যায় না, কারণ এই পাহাড়ে যাওয়া নিষেধ। এটা অনেক, প্রায় 7-8 কিলোমিটার নিয়ে এই পাহাড়টা বা জঙ্গলটা। তো এটার ভিতরে পশু পাখি জীবজন্তু অনেক আছে, তাই এটাতে ওঠা নিষেধ। সেজন্য আমরা এটার নিচে রাস্তার কিনার থেকে ওই যে ঝর্ণাটা দুই পাহাড়ের মধ্য দিয়ে আসছে এটা দেখব। এই যে দেখেন ঝর্ণা, এই ঝর্ণার পানি পাহাড়ের কুল ঘেঁষে নিচে নামে। তো পানির যে স্পিড, প্রচুর পানির স্পিড, এখানে নিচে যদি কেউ পড়ে ওটা সম্ভব না। আর এটার অনেকটুকু গভীরতা আছে, কারণ পাহাড়ের ব্রিজের উপর থেকে মোটামুটি প্রায় আপনার 25-30 ফিট হবে। তো এত দূর উপর থেকে পড়লে আর যায় পানির যে স্রোতে ভেসে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। এই যে পানিগুলা আসতেছে এগুলা হচ্ছে আপনার ঝর্ণার পানি, পাশাপাশি মনে হয় বৃষ্টির পানিও কিছু আছে, কারণ এখানে পাহাড়ে বৃষ্টি হয়। এই এলাকাটাই পাহাড়ের উপর দিয়ে মেঘ বেয়ে যায়, তো এই মেঘগুলো বৃষ্টি হয়ে নিচে নামে। তো নিচে নামার পরে এই হাল দিয়ে রাস্তা পেরিয়ে নিচে চলে যায়। তা আমরা দেখি নিচে কোন দিকে যাই, এই পানিগুলা কিভাবে নিষ্কাশন হয়। তো চলুন দেখতে থাকি। তো দেখতে দেখতে এই যে পানিগুলা নিচের দিকে যাইতেছে, এই যে দেখা যাচ্ছে পানিগুলা আপনার নিচে গিয়ে চতুর্দিকে পাহাড়, নিচে পাহাড়ের নিচে কিছু সমতল ভূমি আছে, ওইখানে চাষাবাদ হয়। ওই এগুলা পানিগুলা ওই চাষাবাদের কুল ঘেঁষে মনে হয় এগুলা নদীতে বা কোনো লেকে গিয়ে জমাট হয়। কিন্তু আমরা এখানে যে অবস্থানরত আছি এখান থেকে যতদূর দেখা যাচ্ছে যে পানিগুলা হাল দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সামনে যাতে ভালো ভালো ভিডিও আনতে পারি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।